ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিকট আমাদের দাবি, ভূমি বন্দোবস্ত নীতিমালায় ৬০ বছর উক্ত ভূমি সরকারের কাজে ব্যবহার না হলে মূল মালিকদের ভোগ দখলে চলে যাওয়ার বিধান থাকলেও প্রভাবশালীদের ষড়যন্ত্রে মূল মালিকরা এখন পর্যন্ত বন্দোবস্ত পায়নি, বরঞ্চ আমরা দীর্ঘ প্রায় ১০০ বছর এখন অতিবাহিত হতে যাচ্ছে। 18 বছর আমরা বাসা ভাড়া থাকি, নষ্ট। আমরা জন্মস্থান আমরা ফিরে চাই, আমার জন্মস্থান আমার মাটি আমরা ফিরে দেন আল্লাহর হস্তে। নোয়াখালী জেলার নদী ভেঙে যখন সোনাপুর পর্যন্ত আসে তখন সরকার চিন্তা করে টাউন হেডকোয়ার্টার মাইজে যদি ভেঙে যায় তাহলে টাউন হেডকোয়ার্টার বেগমগঞ্জে করবে। এই বলে 5টি মৌজা গনিপুর, করিমপুর, অলিপুর, নাজিরপুর ও মিরিয়ারপুর সরকারের একবার করে নেয়। সব মৌজার বাসিন্দারা বসবাসরত হলেও আমাদের গনিপুরের 239 নং মৌজার ডেল্টা জুট মিল সংলগ্ন বসবাসরত 250 বছরের 300 পরিবারের প্রায় 4000 লোকের বসবাস করতে প্রতিনিয়ত প্রভাবশালী রাজনীতিবিদ ও লাঠিয়াল বাহিনীর হয়রানির শিকার হতে হচ্ছে। মূলত এই জমিন 1941 সালে টাউন হেডকোয়ার্টার নামে নামমাত্র সালামিতে তড়িগড়ি করে আমাদের পূর্বপুরুষদের থেকে একর করে নেওয়া হয় এবং বলা ছিল টাউন হেডকোয়ার্টার না হলে মূল মালিকদের ফেরত দেওয়া হবে। ঠিক ঠিক বাসস্থানের এই জটিলতা সমাধান না করে আমাদের চাকরির সুযোগ করে দিবে বলে 1963 সালে বাংলাদেশ সরকার ডেল্টা জুট মিলস 60 একর লিজ নেয়। যদিও বর্তমানে ডেল্টা জুট মিলস কোম্পানি জোর দখল ও ষড়যন্ত্র করে 60 একরের বাইরে মূল মালিকদের অধিকাংশ ভূমি ভোগ করতেছে। সময়ে সময়ে ডেল্টা জুট মিলস মালিকের পক্ষে কারি কারি টাকা খরচ করে প্রশাসন ও ক্ষমতা এবং 300 থেকে 400 লাঠিয়াল বাহিনীর হাত করে নির্যাতন চালায় আমাদের এই এলাকায়। কেউ ঠিক বলার দরকার না, শতাধিক আহত ছাড়াও এমনকি অলিউল্লাহ হাজরা নামক ব্যক্তির মৃত্যুর ঘটনা ছাড়াও এমন অনেক নির্যাতন ইতিহাস এখানে রয়েছে। আমাদের দাবিগুলো জনবন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিকট আমাদের দাবি, ভূমি বন্দোবস্ত নীতিমালায় ৬০ বছর উক্ত ভূমি সরকারের কাজে ব্যবহার না হলে মূল মালিকদের ভোগ দখলে চলে যাওয়ার বিধান থাকলেও প্রভাবশালীদের ষড়যন্ত্রে মূল মালিকরা এখন পর্যন্ত বন্দোবস্ত পায়নি, বরঞ্চ আমরা দীর্ঘ প্রায় ১০০ বছর এখন অতিবাহিত হতে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিকট আমাদের দাবি, রাজনৈতিক প্রভাব, ষড়যন্ত্র ও ভয়ভীতি থেকে আমাদের রক্ষা করুন। আমাদের বাসস্থান জটিলতার কারণে আমরা বিদ্যুতে বঞ্চিত, ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষায় বঞ্চিত, নিগৃহীত জনগোষ্ঠীর অর্থনৈতিক আয়ও আমরা বঞ্চিত। ডেল্টা কোম্পানি সরকার থেকে 60 একর লিজ নিল, পুরো 72 একর সম্পত্তির উপর প্রভাব খাটিয়ে বুক দখল করতেছে ডেল্টা কোম্পানি। ডেল্টা কোম্পানি আমাদেরকে মামলা হামলা হুলিয়ার মাধ্যমে জিম্মি করে রেখেছে। আমরা পৌরসভা 2000 খানিক ভোটার হয়েও স্বাভাবিক জীবন যাপন অধিকার থেকে বঞ্চিত। আমাদের এখানে কোনো বিদ্যুৎ নেই। ঠিক আমাদের 200 বছরের প্রত্যেক কবরস্থানে এখানে প্রত্যেকটা কবরস্থানে প্রত্যেকটা কবর আমাদের হাড় রয়েছে পূর্বপুরুষদের স্মৃতি ও শৈশব জনগোষ্ঠীর দীর্ঘ সময়ের গাদিত্ব, ভাতৃত্ব, পারিবারিক সম্পর্ক ভেঙে গেলে আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের 3000 লোকের এই বাসস্থান সম্পর্কে আমাদের দেশ জনবন্ধু সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি, তিনি আমাদের হৃদয়ের থেকে যে কথাটা উদ্ধৃত হচ্ছে, হৃদয় থেকে যে কথাটা উচ্চারিত হচ্ছে সেটা তিনি আমাদেরকে রাখবেন, এই জনগোষ্ঠীর অধিকার তিনি রাখবেন। জনবন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নিকট আমাদের দাবি, সরকারের নেওয়ায় পতিত ও অব্যবহৃত আমাদের প্রত্যেক ভূমিগুলি ফিরিয়ে দিন, বন্দোবস্ত করে দিন। আমাদের প্রত্যেক ভূমিগুলো আমরা ফিরিয়ে নিতে চাচ্ছি, বন্দোবস্ত করতে চাচ্ছি। আপনারা কি রাজি? আমাদের ভূমি আমাদের ভূমি দিতে হবে, দিয়ে দাও। আমাদের ভূমি আমাদের ভূমি বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই, দিতে হবে, দিয়ে দাও। দিতে হবে, দিয়ে দাও। বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ দিয়ে ষড়যন্ত্র চলবে না, চলবে না, চলবে না, চলবে না। বিদ্যুৎ দিয়ে ষড়যন্ত্র, ভূমি নিয়ে ষড়যন্ত্র চলবে না, চলবে না। আমরা দীর্ঘ আমাদের পূর্বপুরুষ থেকে আমরা এই জায়গায় বসবাসকৃত। তখন ডেল্টা কোম্পানির আদ্রব আমাদের হিজাতে বলে এই ডেল্টা মিল চাকরি দিব বলে এই মিল চালু করে। মিল চালু পরে আমরাও বসবাস ছিলাম। 1963 সনে এই আদ্রবে 60 একর জমি বন্দোবস্ত নেয়, আমরাও বসবাসকৃত ছিলাম। কিন্তু দুঃখের বিষয়
এই 18 মাস এই ডেল্টা জুট মিল বন্ধ হয়ে এখানে মিলের কিছু দালাল এই মিলের সরঞ্জাম তারপর মিলের পার্টস খুলে বিক্রি করে এখন এই গোডাউন খুলে ভাড়া খাইতেছে। কিন্তু দুঃখের বিষয় এটা ডেল্টা কোম্পানি আছে 60 একর বন্দোবস্ত। আমরা এসিলেন্ডার কেসে গিয়েও আমাদের এই জায়গা পরিমাপ করার জন্য আমরা বারবার গেছি। ডেল্টা কোম্পানি যে 60 একর বন্দোবস্ত আছে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু এসিলেন্ড টাকা খেয়ে ঘুষ খেয়ে এই জায়গা পরিমাপ করা হয়নি। আমাদের কাছে বিভিন্ন রকমের হুমকি দামকি আসছে। বিভিন্ন 18 বছর আজ পর্যন্ত কেউ আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আজ 18 বছর আমরা বাসা ভাড়া থাকি, বুঝছেন নিয়ামত লাইফ নষ্ট। আমরা জন্মস্থান আমরা ফিরে চাই, আমার জন্মস্থান আমার মাটি আমার ফিরে দেন আল্লাহর হস্তে। ডাক্তারি নিচে কাছে আগে একটু দাবি, আমার গরিব মানুষ লেখাপড়া জানি না, আমরা খাইতে পারি না, কাপড় নাই সবুর নাই, বাসার ভাই সবাই লাথি উঠে খাইছি। আমার কাছে মাছ চাইছে, আমার জন্ম আমার ফিরে দেন, আমার জন্মস্থান আমার ফিরে দেন। আমার সহ্য না, আমার সে গালাগালি হারাহারি অত্যাচার লাথি উঠে খাই, আমার সহ্য না। আমরা রস্তে আমার জায়গাটা করে ফিরে চাই। আসসালামু আলাইকুম। আমার জন্মভূমি আঙ্গো বাপ দাদা হিজা সবাই গুজারি গেছে, আমরা এই জায়গাতে উঠে গেছি। যাই ব্যাপার আঙ্গো কত অত্যাচার হয়েছে, বাসা বাতায় আঙ্গো হিট বুকে লাগি গেছে। আমরা থাকতে চাই না ডাক্তার ইনিসের কাছে। আমরা আঙ্গো জন্মভূমিটা আঙ্গুর দয়া করে হাতুন হিরে দেখে হাতুন যদি দয়া আঙ্গো বাপ দাদার বসিন আঙ্গুর হিরে দেখে আমরা এই জায়গা থাই।